হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। আহ, আজকের বিষয় হলো এরকম যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মোবাইল চার্জের সময় যে ভুলগুলো এড়িয়ে চলতে হবে সেটা সেটা বা নষ্ট চার্জার কেবল ব্যবহার করা যাবে না। কখনোই আপনি সেটা বা নষ্ট চার্জার ব্যবহার করবেন না। নাম্বার 2, সারা রাত ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে যাবেন না, এই ভুল কাজটা কখনোই করবেন না। এবং 3, এমন একই মাল্টিপ্লাগে অনেক ডিভাইস একসঙ্গে চার্জ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আসলে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বালিশ বা কম্বল বা সোফার মতো স্থানে রেখে মোবাইল চার্জ দিবেন না, এবং এটা অত্যন্ত বিপজ্জনক। নকল চার্জার ব্যবহার অবশ্যই করবেন না, কখনোই না। নকল চার্জার আপনারা কখনোই ব্যবহার করবেন না। 6, চার্জ দেওয়ার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে চার্জার খুলে ফেলতে হবে। হ্যাঁ, মোবাইলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় চার্জ দেওয়ার সময়, আপনি নতুন একটা চার্জার কিনে নিয়ে আসলেন, আপনি মোবাইল চার্জটা দিলেন, অবশ্যই যদি গরম হয়ে যায় মোবাইলটা, তাহলে কি আপনি সেই চার্জারটা অবশ্যই ভালো না, দ্রুত খুলে ফেলবেন। 7, ফোন চার্জ করার সময় চার্জ ও প্লাগ গরম হওয়া নিয়মিত পরীক্ষা করতে হবে। হ্যাঁ, এই পরীক্ষাটা আপনাদের সবাইকেই বা সবাইকে করতে হবে। চার্জার বা কেবল নষ্ট হয়ে গেলে দ্রুত বদলা নিতে হবে। দ্রুত বদলা নিতে হবে। অনেক সময় দেখা যায় যে চার্জার বা বিভিন্ন বাসায় তেলাপোকা অনেক কিছুতে আর কি কেটে ফেলে, ইঁদুরে কেটে ফেলে। ওইটা দিয়ে অনেকেই চেষ্টা করে, সেই সময় ওইটা চার্জে দিলে ওখানে হাত পড়লে একটু বিপজ্জনক সম্ভাবনা হতেই পারে বা হবে, এটাই স্বাভাবিক। চার্জ বা কেবল নষ্ট হলে দ্রুত বদলে নিতে হবে। চার্জার বা কেবল নষ্ট হয়ে গেলে দ্রুত সেটা পাল্টিয়ে নেবেন বা বদলে নেবেন। কম দামের চার্জার বা কম ব্র্যান্ডের চার্জার ব্যবহার কখনোই না। যদি একটু বেশি দামও হয়, অবশ্যই বেশি দামের একটু ব্র্যান্ডের চার্জারটা ব্যবহার করবেন, এবং সেটা আপনার জন্য উপকৃত আপনি হবেন। চার্জ দেওয়ার সময় ফোনের স্বাভাবিক শব্দ বা গন্ধ পেলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। ভাই, অবশ্যই এটা করতে হবে। শব্দ গন্ধ বের হয়ে আসবে, এটা যদি আপনি যদি সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন না করেন, একটা দুর্ঘটনা আপনি পড়তেই পারেন, এটাই স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে পরামর্শর চার্জিংয়ের সতর্কতা না মানলে ব্যাটারি ক্ষতি, শর্ট সার্কিট এবং অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে। ডিয়ার অল ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু জনসচেতনামূলক ভেবে শেয়ার করে দিবেন। ডিয়ার অল ফ্রেন্ড, এই ভিডিওটাকে জনসচেতনামূলক মনে করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, এবং এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি শেয়ার করে দিতে বললাম। ডিয়ার অল ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।